আসসালামু আলাইকুম, আমি ফজলে রাব্বি চলে এসেছি আজকে আপনাদের ক্রিসপি চিকেন কিভাবে বাড়িতে চাইনিজ স্টাইলে বানাবেন বা ফাস্টফুড স্টাইলে সেটা দেখানোর জন্য অরিজিনাল চাইনিজ শেফের রেসিপি। প্রথমে মুরগি কাটা দেখবেন, এই যে দেখেন ওনারা কিভাবে কাটতেছে, খুব ভালোভাবে লক্ষ্য করুন, বুঝতে পারবেন যে ওনারা যেভাবে কাটছে আপনারা সবাই পারবেন আশা করি। মুরগি কাটা সহজ, তারপরে যদি একবার দেখে নেন তাহলে সবার জন্য সুবিধা হয় যে এইভাবে পিসগুলা বের করতে হবে, তাহলে মুরগির মাংসটা নষ্ট হবে কম। যিনি কাটতেছেন দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে কাটতেছেন। আমার শেফ প্রায় 8 থেকে 10 পিস বা তারও বেশি আর কি প্রয়োজন বলতে তারা ওই মাংস বের করে থাকে একটা মুরগি থেকে। আমরা সাধারণত 2.5 কেজির একটা মুরগি নিয়ে থাকি, সেখান থেকে আর কি তারা তাদের প্রয়োজন মতো বিভিন্ন কোয়ালিটির যে ক্রিসপি চিকেন, স্পাইসি চিকেন, চিকেন শাসলিক, তারপরে হচ্ছে আপনার চিকেন তন্দুরি, বিভিন্ন আইটেম যে চিকেনের হয়, ড্রামস্টিক চিকেন, চিকেন উইংস, এগুলো সবগুলো আর কি আলাদা আলাদা করে নেয়। প্রথমে কেটে নেই, তারপরে মাপ মতো আলাদা করে নেই, সবগুলো আলাদা করে নিয়ে আপনার তারা করে থাকে আর কি, তৈরি করে থাকে। আমরা দেখতে থাকি কীভাবে কী করছেন উনি। ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করুন, টেনে দেখবেন না, টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোথা থেকে কী হলো। আমার মৌখিকভাবে যা বলছি সেটার পাশাপাশি হচ্ছে লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দিয়েছি আমার মশলা বা উপকরণ, সকল ভিডিওতেই পাবেন, আবার ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনাদেরকে সব ইনফরমেশানগুলো। মাংস কাটা শেষ হয়েছে, এখন আদা রসুন বাটা দিচ্ছে, তারপরে লবণ দিছে, তারপরে হচ্ছে আপনার দিবে হচ্ছে যে বিভিন্ন রকম সস দিবে, ম্যাগি সস, ফিশ সস, চিলি সস, তারপরে আপনার দিবে সাদা গোলমরিচের গুঁড়ো অল্প করে, তারপরে দিবে আপনার হচ্ছে যে ওয়েস্টার সস দিবে, তারপরে হচ্ছে সয়া সস দিবে, এগুলো দিচ্ছে। দেওয়ার পরে আপনার এখন সরিষার তেল পরিমাণ মতন দিয়ে দিল, আপনারাও যে পরিমাণ টেস্ট বা ঝাঁজ পছন্দ করবেন সেই পরিমাণ মতো দিবেন আর কি। তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিচ্ছে, তারপরে ধনার গুঁড়ো দিচ্ছে, এরপরে হচ্ছে আপনার টোটালটাকেই সুন্দর করে ম্যারিনেট করবে। মরিচ গুঁড়ো দেওয়ার পরেই দেখবেন যে করে সুন্দর করে মিক্সড করে যাতে সবগুলোতেই মেখে যায় সেইভাবে মাখবে, মেখে টেকে তখন সুন্দর করে আপনার যে যেটাকে ম্যারিনেট বলে আর কি সেটা ফ্রিজে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করবে আর কি। আমার শেফ শুরু করেছে তার কার্যক্রম, কিছুক্ষণের মধ্যেই তিনি কোপারোতে মাখিয়ে ফ্রিজে রাখার ব্যবস্থা করবেন আর কি। আপনারা দেখতে থাকুন কিভাবে কি করতেছে, একদম অরিজিনাল ভিডিও যেটা কেউ দেখায় না, আপনারা এটা দেখতে পাবেন একদম প্রপার ওয়েতে হচ্ছে যে কীভাবে প্রথম থেকে একদম শুরু করে শেষ পর্যন্ত কীভাবে মানে ভেজে আর কি খেতে হয় সে পর্যন্ত দেখাবো আর কি। এতে হয়ে গেছে, এটা এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে এখন ভাজার জন্য যে সকল কিছু করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে ময়দা নিতে হবে, উন্নত মানের ভালো ময়দা নিতে হবে। ময়দার সাথে হচ্ছে ম্যাগি সস লাগবে আপনার, সরি ম্যাগি সস না, ম্যাগি মশলার ওই যে ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায়, ওগুলো 2 প্যাকেট পরিমাণ দিলেই হবে। দিয়ে সুন্দর করে এটাকে বলা হয় শেফদের ভাষায় লেদামে মাখাতে হবে, একবার পানিতে চুবাতে হবে, আবার লেদামে মাখাতে হবে। এইভাবে 2-3 বার করে যত বেশি সুন্দর করে আপনারা লেদামটাকে মাংসের সাথে ধরাতে পারবেন তত সুন্দরভাবে ক্রিসপি হবে। এই লেদামে হচ্ছে যে ওস্তাদি হাত আর অনেকটা বলা যেতে পারে। এখন যে তেলে ছেড়ে দিলাম, গরম তেলে ভাজতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট মতো। 10-15 মিনিট ভাজার পরেই দেখবেন যে ওটা বাদামি আকার ধারণ করবে। যদি বাদামি আকার না ধারণ করে তাহলে বুঝবেন যে সেটা ভাজা হয়নি প্রপার ওয়েতে। আর মিডিলে একবার কিন্তু চাকু দিয়ে ফুঁড়ে দিতে হবে যাতে প্রপার ওয়েতে ভিতরটা ভাজা হয়। আবার অনেকে ডিপ ফ্রায়ারে ভাজে, তো আমাদের বাড়িতে যেহেতু সবার বাড়িতে ডিপ ফ্রায়ার নাই, তাই আমরা কীভাবে মানে বাড়িতেই করা যায় সেটাই দেখাচ্ছি আর কি। এখন আমরা দেখি হয়েছে কিনা, প্রায় তো 10 মিনিট মতো হয়ে যাওয়ার কথা, হয় না এখনো, এই যে সাদা হয়ে আছে। এটা যখন আপনার ওই কী বলে যে বাদামি হবে, বাদামি কালার, তখন বুঝবেন যে হয়ে গেছে। এখনও কাঁচা আছে এটা,
এই যে চাকু দিয়ে এই মিডিলে ফুঁড়ে দিবেন সবগুলাই, তাহলে দ্রুত ভাজা হবে ভিতরটা। এই যে এই আকার ধারণ করবে যখন, তখনই বুঝবেন যে আপনার ক্রিসপিটা ভাজা হয়ে গেছে। অন্য সকল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং আমার সাথেই থাকুন।